মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে 17ই আগস্ট, শনিবার। আমার তো পুজো হয়ে গেল আর আজকে আমার উপোস। আমি এখন স্নানটা সব করে নিচ্ছি। এবারে আমি যাবো এখন পুজো দিতে মন্দিরে। তো ওদেরকে খেতে দিয়ে দিই, ওদের কালকে রাতে যে রুটি আছে ওইগুলো দিয়ে দেবো, চা করে দিই ওদের জন্য। আর আমি তারপর রেডি হবো, রেডি হয়ে যাবো পুজো দিতে। মাও রেডি হয়েছে, মা এখন স্নান করছে ওখানে, তারপরে পুজো দিয়ে আসবো। আর আজকে সারাদিন পুরো জল, কিচ্ছু না, সারাদিনই আজকে উপোস। সেই সন্ধ্যাবেলায় যখন মা সাজিয়ে আনবে পুজোর, তখনই খেতে পারবো। তো আমরা বেরিয়ে গেছি মন্দির যাওয়ার জন্য। তো বাবা আসছে, বাবার কাছে গাড়িটা নেব। আর দেখো ছোটো মেয়ে আর বড়ো মেয়েটা আগে আছে। বাবা মাকে এখন মন্দিরে ছাড়তে গেল, তো বাবা ছেড়ে আসবে, তারপরে বাবার কাছে গাড়িটা নেব, তারপরে আমরা গাড়িতে করে যাব। ঠিক আছে, তো চলো তোমরা দেখতে থাকো। আমি প্রথমে তো সাজিয়ে দিয়ে এলাম ফুলের, আমি মা মেয়েরা সবাই গেছিলাম, সাজিয়ে দিয়ে এলাম। আর কোনো ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম, তো ঠাকুরমশাই বললো 12টার সময় অঞ্জলি হবে। তো এখন যাবো, এবারে একটু বাড়িতে এসেছিলাম, ঘরে কিছুগুলো কাজও ছিল, ওইগুলো করে নিলাম। আর এখন যাবো অঞ্জলি দিতে, মেয়েরাও যাচ্ছে। গাড়িটা রেখেছি ওইখানে, একজনের বাড়ি আছে, ওই বাড়িতে রেখেছি গাড়িটা, গাড়ি নিয়ে যাবো অঞ্জলি দিতে। গাড়ি নিয়ে যাবো, কারণ প্রচণ্ড গরম আছে বাইরে, খুব রোদ আছে। আবার অঞ্জলি দিয়ে এসে বাবাকে গাড়িটা দিয়ে তারপর বাড়িতে চলে আসবো। আগে এদিকে ঘরে ছেড়ে দেবো, তারপর। আজকে সকাল থেকে খুব জল খাই না, একটু জলটা একটু খালি তেষ্টাটা লাগছে, আর কিছু না। খাবারের অতটা নেই, কিন্তু জলটা একটু, সকাল থেকে অনেক জল খায়। আর আজকে যে গরমটা দিচ্ছে না, পুরো মানে এগুলো মানে কী আর বলবো, থাক, মানে মা মানুষের ইচ্ছা সন্ধ্যা পর্যন্ত ঠিক পেরিয়ে যাবে। সে সন্ধ্যার সময় ফুল জল খাবো, প্রসাদ খাবো, ফুল মুখে দেবো প্রসাদ, তারপরে ফুল জল খাবো, একটু প্রসাদ মুখে দেবো, তারপরে তোমার জল খাবো। তো ঠিক আছে, তাহলে চলো, তাহলে এবারে আমরা যাই, আমরা বেরোবো এখনই। नमस्ते नमो all
মেয়েদের খাওয়া দাওয়া হয়ে গেল, ওরা ভাত ডাল বেগুন ভাজা আর কুঁদরি ভাজা খেলো। আর আমি অঞ্জলি দিয়ে এলাম। তখন পুজোর সাজি তো আগেই সকালে দিয়ে এসেছিলাম মায়ের সাথে নিয়ে, তারপর 12টার সময় গেছিলাম অঞ্জলি দিতে, অঞ্জলি দিয়ে এলাম। আর মা এখন বিকেলে যাবে পুজোর সাজিটা আনতে, তখনই ফুল জল প্রসাদ সব খাবো। মানে পুরো গলা এখান থেকে পুরো শুকিয়ে আছে, কথা ওই জন্য একটু জোরে বলতে পারছি না, একটু আস্তে আস্তে কথা বলছি। আর বিকেলে রুটি করব, প্রসাদ খেয়ে নেবো, আমি চাটা খাবো, জল খাবো তারপর। আর ওদের বিকেলে টিউশন আছে, তো ঠিক আছে আমি এখন একটু শুই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো, বিকেলে দেখা করবো। এখন হচ্ছে 6টা 5, তো আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল, এই দেখো তোমরা। আর এইবারে আমি একটু প্রসাদ মুখে নেব। চলো। আর মেয়েরা গেল টিউশনে, ওদের এসএসসির টিউশন আছে, ওরা গেল এখনই। আর আমি দেখো প্রসাদ মা এনে দিয়েছিলো 4:30, হ্যাঁ 4:30টার সময় এনে দিয়েছিলো মা। তো এই তো প্রসাদ এখানে সব রাখা আছে। আর চলো আমি একটু প্রসাদটা মুখে নিই। আমি একটু ওই এইটা একটু যেটা আছে চাঞ্চলের মতন, এটা দুধই আছে, এটা দুধ আছে একটু এটাতে, আর বাতাসা, একটু বেলপাতা, একটু পেড়া একটা, আমি এগুলো মুখে নিই। তারপর আমি একটু জল খাই, তারপর আবার আমি তোমাদের কাছে আসছি। তারপর আমি জল খাবো, তারপর একটু আমি চা বানাবো, ঠিক আছে? চলো তাহলে। আমি এখন একটু প্রসাদ নিলাম মুখে, একটু বাতাসা, পেড়া, একটু বেলপাতা, এগুলো খেলাম এখন আমি। আর একটু জল খেলাম এবারে, মানে জল তেষ্টা একটু বেশি লেগেছিলো, আর কিছু না। তো জল খাওয়া হলো। আর এখন একটু বসি, এখন হচ্ছে 6টা 10, তারপর কিনে একটু চা করবো, চা খাবো। তারপরে মেয়েরা তো আসবে টিউশন থেকে, ওরা ওই 7:30-8টার সময় আসবে টিউশন থেকে। তারপর রুটি করবো, চাটা করে খেয়ে নিই, তারপরে রুটি করবো। আর রাতে এরকম আর কিছু খাবো না, রাতে মিষ্টি খাবো একটু। বাবা রসগোল্লা দিয়েছে এনে, সাদা মিষ্টি খাবো, কেন আর বেশি ভাজা ওই কোনো এমনি মিষ্টি আর এমনি ভালো লাগে না খেতে অতটা। তো এই রসগোল্লা একটু খাবো একটা, আর একটু দুধ, বাজার ওই ফল যা আছে। আর আমটা দেখি, আমটা কাটবো, যদি টক না থাকে তো ঠিক আছে, তাহলে তো আমটা খাবো রাতে। আর দুপুরে একটু শুয়েছিলাম, তা মা 4:30টার সময়ই আনলো প্রসাদের সাজিটা। এমনিতে মাথা ব্যথা হয় প্রত্যেক বছর, কিন্তু এই বছর মাথা ব্যথাটা করেনি অতটা। আর মা নিয়ে এলো, আসার পর আমরা থাক সন্ধ্যাবাতিটা দিয়ে নেবো, তারপরেই খাবো। 6:15-20 হোক, তারপরে যাবো চা করতে, একটু চাটা করে খেয়ে নিই, তারপরে এদের রুটিগুলো করবো। এরা দুজন খাবে রুটি। আর দুপুরে তো ভাত ডাল আলু ভাজা আর বেগুন ভাজা খেয়েছিল, দেখায়নি তোমাদেরকে, কারণ আমার তখন একদম মানে একটু ভালো লাগছে না শরীরটা, খালি ওদেরকে খাবার খেতে দিয়ে আমি শুয়েছিলাম। তো আর সেই জন্য আর তোমাদের খাবারটা শেয়ার করতে পারলাম না। ওরা দুজন খেলো, ওরা এই থালাটা উঠালো, সব কিছুই করেছে ওরা। তো আমার থাক, আমি ধুই দিয়েছি খালি, কিন্তু হ্যাঁ ওরা নিজেরাই খাবারটা বেড়েছে। তো ঠিক আছে চলো তাহলে, চাটা বানিয়ে নিই, আমি চাটা খেয়ে নিই, তারপরে রুটিগুলো করবো। তখন দেখাবো তোমাদেরকে রুটিগুলো করে, মানে করার সময় দেখাতে পারবো না, যখন সব কিছু নিয়ে যেয়ে জোগাড় যন্ত্র ওইখানে করে রাখবো তখনই তোমাদেরকে দেখাতে পারবো। তাও যে ভালো গাড়িটা নিয়ে এসেছিলাম বাবা তখন গাড়িটা দিল, বাবা তো হেঁটে চলে গেলো বাড়িতে, আর আমরা গাড়ি নিয়ে গেলাম, পুজো সাজিয়ে দিয়ে সব কিছু পুজো সব কিছু দিয়ে এলাম। আর তারপরে যখন ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলাম, তো বলো 12টার সময় অঞ্জলি হবে। তখন থাক তাহলে গাড়িটা নিয়ে আসি, গাড়িটা নিয়ে এলাম, নিয়ে এসে আবার 12টার সময় আবার একটু ঘরের কাজ ছিল বাকি। কি আওয়াজ এলো একটা, তো ঘরের কিছু কাজ বাকি ছিল। আবার ওরা ড্রেস চেঞ্জ, আবার ওর যেটা পরে গেছিলো আবার ওরা ড্রেস বার করলো, আবার ওরা আলাদা ড্রেস পরে গেল দুপুরে। তো তখন আবার গেলাম, যে সময় গেছি আর ঠিক তখন মানে এক ব্যাচ হয়ে গেছিলো, ফার্স্ট ব্যাচ অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো, তারপরে সেকেন্ড ব্যাচে আমি অঞ্জলি দিলাম। অতটা ভিড় হয়নি এবছর, কমই ভিড় ছিল, কিন্তু গরমটা প্রচুর ছিল। তারপরে অঞ্জলিটা দিলাম, কিছুক্ষণ বসলাম মন্দিরে, তারপর এলাম বাড়িতে। তারপর বাবার বাড়িতে এলাম, মানে ওদেরকে নামালাম মেয়েদেরকে, তারপর বাবাকে গাড়িটা দিতে গেলাম।
বাবাকে গাড়িটা দিয়ে বললাম, বাবাকে বললাম একটু ছেড়ে দিতে, আবার বাবা আমাকে ছাড়তে এলো। তারপরে ভাত করলাম, মানে ভাতটা করিনি তখন, ওই সব অঞ্জলি দিয়ে আসার পরেই ভাতটা করেছি। আর ডাল, বেগুন ভাজা, কুন্দ্রি ভাজা এগুলো আমি করিনি, ভাতটা আমি শুধু করেছিলাম, ওগুলো মা দিয়ে পাঠালো। আমি বাবা যখন আমাকে ছাড়লো তখনই মা বললো মানে তখনই আমি নিয়ে এলাম। তো ওরা ওটা দিয়ে খেলো, খালি বাবা খেয়েছে ওখানে, বাবার জন্য মা বানিয়েছিল আর এদেরকে দিলাম, বাস। মায়ের আর আমার তো উপোস ছিল। এখন দেখি রুটি করি, আর রুটিগুলো ওরা কী দিয়ে খাবে জানি না, আসবে টিউশন থেকে জিজ্ঞেস করবো, যদি কিছু বানাবার হয়তো বানাবো, না হলে দেখি কী করবে। ঠিক আছে, তাহলে চলো আমি চাটা খেয়ে নিই। এমনি কোনো কষ্ট হয়নি, শুধু একটু মানে জল তেষ্টাটাই চাপাচ্ছিল, কারণ সকাল থেকে উঠে প্রচুর মানে খুবই জল খায়। ঘুম থেকে উঠবো, ব্রাশ মানে ফ্রেশ হয়ে নিয়ে ব্রাশ করার পর উঠে আসি যখন ফ্রেশ হয়ে, তারপর আমি জল খাই। জল খাওয়ার পরে আমি যা কাজ করার করবো, মানে জলটা আমার চাই। এই জলটার জন্য একটু মানে এই হতেছিল, আর কি গরমটা তো ছিলই খুব। তো তাহলে চলো আমি এবারে যাই হোক, আমি চলো চাটা করে নিই, আর তারপরে আমি আবার আসছি। এই দেখো আমি এখন চাটা বানালাম, কারণ এখন হচ্ছে কটা, 7টা বাজছে। আমি তখন বসে ভাবছিলাম কি আগে রুটিটা করে নিই তারপরে চাটা বানাবো, তো ওই জন্যেই তো আমরা জল খেয়ে নিয়েছিলাম, তো পেটটা খুব ভরা লাগছিলো, এই জন্য আমরা না এখন আর চাটা খাবো না, কিন্তু চাটা খেতে পারতাম না তখন। আর রুটিগুলোও করে নিলাম। এই দেখো বেশি হয়নি, 6টা রুটি হয়েছে, ওরা দুজনই তো খাবে খালি। তো আমি ভাবলাম আগে রুটিটা করে নিই, এই তো চাটা করে এই মাত্র নিয়ে গেলাম। তো আমরা চাটা খেয়ে নিই, তাহলে এখন রুটিটা করার পরই চাটা খাবো ভাবলাম। তো আর ওই জন্য তোমার থেকে বললাম কি না, বসেছিলাম ভাবছি কী করবো কারণ না আগে রুটি করি তারপরে চা খাবো। আর মেয়েরা ফোন করেছিল, ওদের টিউশন ছুটি হয়ে গেছে, তো বাবাকে ফোন করলাম, তো বাবা বললো ঠিক আছে আমি যাচ্ছি আনতে। তো মেয়েরাও চলেই আসবে, যাই দরজাটা খুলে রাখি, আসবে ওরা এখনই। আমি বাইরে এখানটাতে একটা ছোট্ট লাইট দিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে লাইটটাই দেখো, এখানে একটা ছোটো লাইট দিয়েছি, আমিই লাগিয়েছি লাইটটা, আর ওখানে একটা বাল্ব কে জানি না কে লাগিয়েছে, আর উপরেও আছে একটা লাইট, তো জ্বালাইনি উপরে লাইটটা এখনও। আর মিষ্টি রাখা আছে এখানে, বাবা এনেছিল তখন করে দেখো মিষ্টিগুলো, রসগোল্লাগুলো, প্রসাদটা রাখাই আছে, এখন ওটা ভালো করে রাখবো প্রসাদটা। তো ওরা আসুক, চাটা ঠান্ডা হতে দিলাম, ওটা চাটা ঠান্ডা হয়ে যায় তারপরে খাবো চাটা। জলটা খাওয়ার পর একটু প্রাণ মানে একটু এলো, মানে আওয়াজটা একটু বেরোলো, মানে তখন সত্যি আমার কথা বলতে একটু ভালো লাগছিল না। এখন হচ্ছে 9:30, আর ওদিকে খেতে দিলাম, ওরা মিষ্টি আর রুটি দিয়ে খেলো, বলেছিলাম কিছু তরকা আনতে হবে, তো ওরা খেয়ে বললো না মিষ্টি রুটি দিয়ে খেয়ে নেবো। আর আমিও এখন খাবো, দুধটা গরম হতে দিয়েছি, আর রাতে তো মিষ্টি আর দুধ ওইটুকুই খাবো খালি, আর কিছু না। তো আজকে ভালোইভাবেই পেরোলো মনসা পূজাটা, পুজো দিতে যাওয়া, অঞ্জলি দিতে যাওয়া, সব ভালো হলো। তারপরে আমরা গাড়ি নিয়ে একটু ঘুরতেও গেছিলাম জয়চণ্ডী পাহাড়ে, জয়চণ্ডী স্টেশন পর্যন্ত গেছিলাম, বেশি দূর যায়নি। তারপর ওই থেকে আবার ব্যাক করলাম, তাও গাড়ি নিয়ে গেলাম বলে অনেকটাই ঠিক সুবিধা হলো, মানে তাড়াতাড়ির মধ্যে হয়ে গেল অনেকটা, এই জন্যেই। তো যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নেবে। তো ঠিক আছে, রাখছি আজকের মতন, টাটা, বাই বাই।